আমাদের ই-লার্নিং সেশন 7-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা জেনেছি যে ক্লাসে সংলাপ বা ডায়ালগ ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। এই সেশনে আমরা জানব ক্লাসে রোল প্লে অ্যাক্টিভিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। আমাদের সেশন শুরুর আগে আপনি একটু ভাবুন কিভাবে ক্লাসে রোল প্লে অ্যাক্টিভিটির ব্যবহার ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করতে পারে। ক্লাসে ডায়ালগ বা কথোপকথনের একটি আনন্দদায়ক ও উপভোগ্য কৌশল রয়েছে যা শিক্ষার্থীদের সংলাপ ব্যবহারের পাশাপাশি তাদের শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি এবং মৌখিক ভাব প্রকাশ করতে উৎসাহিত করে। যখন তারা এই কাজটি কিছুটা সংযোজন ও বিয়োজন করে ডায়ালগ ব্যবহার শুরু করে, তখনই তারা বুঝতে পারে যে তারা বাস্তবতার আলোকে ইংরেজি ব্যবহার শুরু করেছে। এটি হলো রোল প্লে। ক্লাসে রোল প্লে করার একটি ভালো উপায়। 1. মডেল। কিভাবে যোগাযোগ করা যায় তা শিক্ষার্থীদের দেখিয়ে দিন। প্রথমে আপনি একজন শিক্ষার্থীর সাথে ভূমিকাটি পালন করুন যাতে ক্লাসের বাকি শিক্ষার্থীরা আপনাকে দেখে তা অনুকরণ করতে পারবে। 2. অনুশীলন। তারপরে ক্লাসের প্রত্যেককে জোড়ায় বা দলে অনুশীলন করতে দিন। 3. উপস্থাপনা। বিভিন্ন জোড়া বা দলকে ক্লাসের সামনে এসে তা উপস্থাপন করতে বলুন। অভিনয়ের একটি বিকল্প উপায়। অভিনয়ের একটি বিকল্প উপায় হিসেবে এটি অনেক আনন্দদায়ক হতে পারে। এক্ষেত্রে আপনি কয়েকটি কৌশল ব্যবহার করতে পারেন। যোগাযোগের বা কথা বলার জন্য আপনার আঙুলের অগ্রভাগে একটি মুখের ছবি আঁকা এবং আরেকজন শিক্ষার্থীর আঙুলের অগ্রভাগে আঁকা ছবির সাথে কথোপকথন করা। একটি গল্প বা নাটকের দুটি চরিত্রের ছবি আঁকুন এবং তাদের একে অপরের সাথে কথা বলতে দিন। দুজন শিক্ষার্থী একটি টেবিলের পিছনে বসবে এবং পুতুল দুটিকে টেবিলের এক প্রান্তে রাখবে এবং একটি কথোপকথন করবে যাতে অন্যরা সেগুলো দেখতে না পায়। রোল প্লে অ্যাক্টিভিটিতে শিক্ষকের ভূমিকা। শিক্ষার্থীদের সংলাপগুলি অনুশীলন করতে দিন। তাদেরকে জোড়ায় কাজটি করা শিখিয়ে দিন। অঙ্কন, গেমস ইত্যাদি। ভাষার ব্যবহার এবং রোল প্লের ক্ষেত্রে নিজেকে একজন ভালো মডেল হিসেবে উপস্থাপন করুন। শ্রেণীকক্ষে এমন পরিবেশ তৈরি করুন যাতে শিক্ষার্থীরা আরো বেশি করে কথা বলার সুযোগ পায়। নিশ্চিত করুন যে ক্লাসের সকল শিক্ষার্থী বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। রোল প্লের সময় শিক্ষার্থীদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভাব প্রকাশ করতে উৎসাহিত করুন। সম্ভব হলে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনা এবং আরো নতুন শব্দ সংলাপে যুক্ত করতে উৎসাহিত করুন। এই উদাহরণে দুইজনের মধ্যকার সংলাপ দেয়া আছে। শিক্ষার্থীরা টেক্সটের তথ্য সংশোধন করে এবং প্রতিটি চরিত্রের পরিবর্তিত তথ্য এবং যথাযথ অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি দিয়ে রোল প্লে করবে। সংলাপটি শুনুন। A. Hello, I am Karim. I am from Dhaka. What about you? B. Hello, I am Iqbal and I am from Chattogram. Nice to meet you. A. Nice to meet you too. I am going to Rajshahi. Where are you going? B. That's great. I am going to Borishal. A. Oh, that's my bus. I have to go. B. Okay, see you. A. Bye. Students use their own name, change the name of the place, even it might be a train station instead of bus station. এক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের নাম ব্যবহার করবে এবং স্থানের নাম পরিবর্তন করবে। এমনকি এটি বাস স্টেশনের পরিবর্তে ট্রেন স্টেশনও হতে পারে। সুতরাং এটি এমন হতে পারে। A. Hello, I am Adnan. I am from Singapore.
What about you? B. Hello, I am Joynal and I am from Cox's Bazar. Happy to meet you. A. Happy to meet you too. I am going to Rangpur. Where are you going? B. That's great. I am going to Chattogram. A. Oh, that's my train. I have to go. B. Okay, see you. A. Bye. আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি রোল প্লে অ্যাক্টিভিটিটির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।